নিজের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনাকে শক্তিতে রূপান্তর করে দীর্ঘ ৫৫ বছর ধরে এক নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান। অভাবের তাড়নায় উচ্চশিক্ষা অর্জন করতে না পারার আক্ষেপ থেকেই তিনি বেছে নিয়েছেন প্রান্তিক ও ঝরে পড়া শিশুদের আলোর পথে ফেরানোর ব্রত। গাইবান্ধার এই শিক্ষক আজ এলাকায় পরিচিত ১ টাকার মাস্টার হিসেবে। ১৯৭২ সালে ফুলছড়ি উপজেলার গুণভরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন লুৎফর রহমান। নিজের উচ্চশিক্ষার স্বপ্ন অপূর্ণ থাকলেও ১৯৭৪ সাল থেকেই তিনি শুরু করেন শিশুদের শিক্ষা দেওয়ার মহৎ কাজ। উদ্দেশ্য একটাই, গ্রামের অবহেলিত কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। বয়সের ভারে নুয়ে পড়লেও লুৎফর রহমানের উদ্দীপনায় বিন্দুমাত্র ঘাটতি নেই। প্রতিদিন পায়ে হেঁটে তিনি বাগুড়িয়া, মদনের পাড়া, পুলবন্দি, চন্দিয়া, কঞ্চিপাড়া ও পূর্বপাড়া সহ অন্তত ৭-৮টি গ্রামে ছুটে যান। কখনো রাস্তার ধারে, কখনো গাছতলায়, আবার কখনো বাঁধের উপর বসেই চলে তার পাঠদান। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে তিনি পরম মমতায় শিক্ষা দিয়ে আসছেন। নামমাত্র ১ টাকার বিনিময়ে পড়ান বলে স্থানীয়রা ভালোবেসে তাকে ১ টাকার মাস্টার বলে ডাকেন। অবশ্য কোনো শিক্ষার্থী টাকা দিতে না পারলেও তার পাঠদানে কোনো বাধা আসে না। হ্যাঁ, আমি প্রথম থেকে জানি, আবার দেখছি উনি পায়ে হেঁটে যা ১ টাকা থেকে শুরু করিয়া ৩ টাকা ৪ টাকা পর্যন্ত আমি দেখছি পায়ে হেঁটে যা বাড়ি বাড়ি ছেলেদের ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া করাইছে। আবার সেখান থেকে উনি এখনো পায়ে হেঁটে যা লেখাপড়া করে। আবার সেই ছাত্ররা এখন অনেক লাভবান হয়েছে, চাকরিরত হয়েছে। তার একটা ভালো একটা অনুদানের দরকার। উনি বয়স হয়ে গেছে এখন, তাও আমরা দেখি সারা শহরে রিক্সা বাদ দিয়ে উনি পায়ে হেঁটে চলাচল করে। শিক্ষার আলোয় সকলকে আলোকিত করার স্বপ্ন ও ইচ্ছা থেকেই পড়ানো শুরু করেন শিক্ষক লুৎফর রহমান। শিক্ষাদান করতেছি জ্ঞানের আলো ধরে ছাত্রদের বাড়িতে ডাকিয়া এই পড়াশোনা করি। যেহেতু সালের অভাব ছিল, তো টাকা পয়সা নাই, ছেলেরা বই কিনতে পারে না, পড়তে পারে না, এদিকে নদী ভাঙ্গা, তাদের বাড়িতে যাইয়া ডাক দিয়ে পড়াশি বিনা পয়সা পড়াশি। ৭৪ সালে ৭৪ শেষ হয়ে গেল, আমার বাড়ি ঘর দৌড় করে চলে গেল, আমি টাকা দিয়েছে, আশ্রয় নেই। সেখানে আমি আমি পড়াশোনা করছি, সেটাও নদী ভাঙ্গি চলে গেল। আবুর ছেলে, সেই ছেলেটাকে আমি লেখাপড়া শিখেছি, সে পুলিশ পরিদর্শক। তারপর বর্তমানে জিয়ার মাস্টার ছেলে ব্যাংকে প্রফেসর, মোহাম্মদ মহরির ছেলে প্রফেসর। মাননীয় প্রধানমন্ত্রী আমার কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলে, একটা ঘর আমাকে তুলে দিয়ে ফেলে, শিক্ষা প্রতিষ্ঠানের ঘর একটা করে দিয়ে ফেলে, তারা বাকি জীবনটা আমার কাটিয়ে হয়। আমি যে কদিন বাঁচিয়ে আছি, শিক্ষা আলোকিত হচ্ছে যাই, এই আমার প্রতিজ্ঞাবদ্ধ। বার্ধক্যের কারণে এখন আর আগের মতো শারীরিক সক্ষমতা নেই। অর্থনৈতিক অনটনে মানবেতর জীবনযাপন করছেন এই নিবেদিত প্রাণ শিক্ষক। স্থানীয়রা বলছেন, সরকার যদি এই শিক্ষকের পাশে দাঁড়ায়, তবে শেষ সময়টুকু একটু শান্তিতে কাটাতে পারবেন এই মানবতার শিক্ষক। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।